করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সাহায্য আশা করা আমাদের জন্য এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাহলে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? শ্রেষ্ঠ প্রচেষ্টা চালানোর পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরের মধ্যে গিয়ে যুদ্ধের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পর সকালবেলা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি সত্যের পক্ষে যেই সাহায্য করার যেই প্রতিশ্রুতি দিয়েছ সেই প্রতিশ্রুতি পূর্ণ করার দিন তোমার কাছে চলে এসেছে। এই কারবালার প্রান্তরের মধ্যে যদি মুসলমানরা যদি হেরে যায়, ইসলাম যদি বিজয়ী হতে না পারে, তাহলে এই পৃথিবী থেকে ইসলাম একেবারে নিচ্ছিন্ন হয়ে যাবে, ইসলাম আর অবশিষ্ট থাকবে না। এই কাফেররা যদি আজকে তারা বিজয়ী লাভ করে, হে আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের উপরে কি করো? বিজয়ী দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাত তুলেছিলেন গায়ের চাদর পরে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্না করবেন না, আপনি যতটুকু বলেছেন এতটুকুই আমাদের জন্য কি হয়েছে? যথেষ্ট হয়েছে। আপনারা আর কান্না করা লাগবে না, যতটুকু বলেছেন এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করলেন কি? ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। যেই যাদেরকে ফেরাউন দুর্বল মনে করতেছে, তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, আমি তাদের মধ্য থেকেই আমি আল্লাহ চাচ্ছি যে তাদেরকে এই জনপদের ক্ষমতাধর করে দেব, তাদের হাতে এই জনপদের সমস্ত শক্তি তাদের হাতে আমি তুলে দেব, তাদেরকে এই জনপদের মালিক বানিয়ে দেব। এখন ফেরাউন যখন এই কথা শুনতে পেল, বনি ইসরাইলের শিশুর মাধ্যমে তার কি হবে? দলিশাত হবে, তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তখন সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে আশা ঠেকানোর জন্য সে কি করলেন? ছোট বাচ্চাদেরকে, নিরীহ বাচ্চাদেরকে সে অন্যায়ভাবে হত্যা করলেন। অসংখ্য লক্ষ লক্ষ শিশুকে হত্যা করার পরে তারপরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বছর পাঠাবেন সেই বছরটা ছিল কি? শিশুদেরকে হত্যা করার বছর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমার সন্তানকে তো বাঁচানো কি আমার জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহ, হে মূসা হে আমার পয়গম্বরের আম্মা জান, আপনি আপনার সন্তানকে দুধ পান করাতে থাকেন। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আপনার এই সন্তানটাকে কি করব? আমার রাসূলদের অন্তর্ভুক্ত করব। তবে হ্যাঁ সাবধান, সেটা হলো কি? আন আরদিঈ ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। বলতেছে যখনই তুমি শঙ্কিত হবে, যে তোমার সন্তানকে নিয়ে শঙ্কিত হবে, তখনই তাকে সমুদ্রের মধ্যে সিন্ধুক করে কি করবা? নিক্ষেপ করে দেবা। এই সিন্ধুকের মধ্যে যখন তিনি নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করার পরে এই সিন্ধুক গিয়ে আবার কোথায় ঠেকলো? ফেরাউনের ঘাটের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে বেরিয়ে দিলেন। কারণ ছেলে সন্তান যদি ফেরাউনের ঘরে ছাড়া অন্য কোনো ঘরে যেত, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন নিয়ে কী করতো? হত্যা করে ফেলতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যেই কি করলেন? লালিত পালিত করলেন। স্ত্রী বলতেছে, আমার প্রাণের স্বামী, তুমি তো একটি সন্তানও আমাকে দিতে পারো না, এই সন্তানটা আমার এবং তোমার চক্ষের শীতলকারী হতে পারে, সে আমাদের কি উপকারী হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রকৃতপক্ষে এর মধ্যে আমি কি রেখেছি তারা সেটা জানে নাই, অনুধাবন করতে পারে নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজানকে বললেন, আপনি ভয় করবেন না, চিন্তিত হবেন না, কারণ আমি সুসংবাদ দিচ্ছি, ইন্না রাদুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, অচিরেই আমি আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেব। শুধু তাই নয়, ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও যদি আপনি শঙ্কিত থাকেন, তাহলে মনে রাখেন আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনার সন্তানটাকে, তোমার এই সন্তানকে
আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব, বলুন না সুবহানাল্লাহ। তারপরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজানের হৃদয় কি মানতেছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যদি তার অন্তরকে যদি সুদৃঢ় করে না দিতাম, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কথা সে মানুষের কাছে কি প্রকাশ করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের দলবল তুলে নেওয়ার পরে তখন সিদ্ধান্ত হলো স্ত্রীর অনুরোধে এই সন্তানটাকে বাঁচিয়ে রাখার জন্য গিয়ে মনসম্মত হওয়ার পরে এখন দুধ পান করানোর জন্য দাত্রী যত গর্ভধারিণী মা ছিল, দুগ্ধধারিণী মা ছিল, সবাইকে একত্রিত করে সবাইকে দুধ পান করাতেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ কি পান করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি পূর্বে থেকেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অন্য মহিলাদের দুধ আমি হারাম করে দিয়েছিলাম, বলুন না সুবহানাল্লাহ। আমি নিষিদ্ধ করে দিয়েছিলাম যে আপনার মায়ের দুধ ছাড়া অন্য কোনো মহিলার দুধ আপনি কি করতে পান করতে পারবেন না। তখন ঘটনাক্রমেই আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজানের কাছে খবর গেল যে বোন ভাইয়ের গতিবিধি লক্ষ্য করলেন। ফেরাউনের যখন পরিবারবর্গ থেকে বের হলো যে দাত্রী খোঁজার জন্য, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বললেন যে আমার কাছে এমন একটি দাত্রীর সংবাদ আছে, যিনি হবে এই সন্তানের জন্য কি কল্যাণকামী হবে এবং তাকে লালন পালনের যত্নের কোনো কি করবে না, কমতে করবে না। তখন নিয়ে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজানের কোলের মধ্যে যখন দিলেন, তখন দুধ পান করতে শুরু করে দিলেন। আর যখন শুনতে পেল যে সন্তানের দুধ পান করার জন্য দাত্রী পাওয়া গিয়েছে, তখন তাকে বলা হলো যে আপনি রাজপ্রাসাদের মধ্যে চলে আসুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বললেন, না, আমি যদি এক ছেলে নিয়ে থাকি আমার আরও সন্তান আছে, আরও কি সন্তান আছে, তাদের দেখাশোনা করবে কে, এটা আমার পক্ষে সম্ভব হবে না, প্রয়োজনে আমি দুধ পান করাবো না, তারপরেও কি আমার সন্তানগুলোকে দেখতে হবে। এখন একটা অপশন, এই অপশনটা হলো এই সন্তানকে আপনারা আমার কাছে দিয়ে দেন, নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ পান করানোর পরে আবার আমি আপনাদের কাছে কি ফিরিয়ে দেব, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে মুমিনদের দৃষ্টান্ত হলো যে এমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মতো, যে তারা ইবাদত করবে, ইবাদত করার পরে তারা এর জন্য নিজেরা পুরস্কৃত হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি প্রতিদানও পাবে। যেমন মনে করেন যে ইমাম সাহেব আমরা নামাজ পড়তেছি, আমি পড়াইতেছি, পড়তেও আমার কি পড়া লাগতো, পড়াইতেছি, এও কি আমার নিজেরটা কি আদায় হচ্ছে, সাথে সাথে আবার আপনাদেরকে নিজে আদায় করলাম, আপনাদেরকে পিছনে রেখে আদায় করানোর কারণে আপনাদের পক্ষ থেকে একটা কি সম্মানও আসতেছে, আবার কি আমার নিজেরটাও কি আদায় হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এটাকে দৃষ্টান্ত দিয়েছেন যে যারা দিনের কাজ করবে, দিনের কাজ করতে গেলে তার দায়িত্ব সে নিজে পালন করবে, এর জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সম্মানীয় কি দেয়া হবে, বলুন না সুবহানাল্লাহ। এখন আজকে আমরা অনেকেই সম্মানে আদায় করি কিভাবে, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি যেই টাকা দিবেন আমি হাতে ধরবো না, টেবিলের মধ্যে ঢুকিয়ে দেন, আমি নামাজ পড়তে যাচ্ছি, এরকমও হাদিয়ে কি আসতেছে। এরকম চরিত্রের লোক আছে না নাই? আছে অসংখ্য, বরঞ্চ এখন আরও বেশি, যে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়েও তারপরেও সিগনেচার করতে গেলে বলে যে আগে টেবিলের মধ্যে কি দিয়ে দেন, আমি হাত দিতে পারবো না, কারণ আমি নামাজ পড়তে যাব, আপনি এই ডেস্কের মধ্যে কি রেখে দেন, এভাবে বলে যে তারাও এটা নিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিজের কাজ করতে গেলে ভালো কাজ করবো, আবার কি এর দ্বারা প্রতিদানও পাবো। সম্মানিত ভাইয়ারা, যদিও সাময়িকভাবে আমরা লাভবান হচ্ছি, পৃথিবীর চাকচিক্য উপভোগ করতেছি, আনন্দ করতেছি, এটা সাময়িক মাত্র, মৃত্যুর পরেই এর প্রতিফল আপনাকে আমাকে সাথে সাথেই দিয়ে দেওয়া হবে, বলুন নাউযুবিল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান দুধ পান করালেন, আবার কি সাথে সাথে বেতন ভোগ করালেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে যখন পাঠালেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বুল আলামিন আমি তো দুর্বল, আমার পক্ষে তো সম্ভব নয়, আমি তো তাদের মধ্য থেকে একজনকে হত্যা করেছিলাম, আমি আশঙ্কিত আমার জীবন নিয়ে যে তারাও আমাকে হত্যা করে ফেলবেন, আর আমার তো বাসা তো স্পষ্ট না, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে পাঠিয়ে দিন, তার বাসা অত্যন্ত মিষ্টিবাসী, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল হিসাবে কি
হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কি পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে যখন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, কওমের লোকদেরকে ফেরাউন বলল, ও আমার কওমের লোকেরা, এই লোকটি তোমাদের কাছে নবী বলে দাবি করতেছে, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বলে দাবি করতেছে। আসলে তার লক্ষ্য উদ্দেশ্য হলো, তার মিশন ভিশন হলো তোমাদেরকে এই জনপদ থেকে সে উৎখাত করে দেবে। এই জনপদের মালিক সে নিজে হয়ে তোমাদেরকে এই জনপদ থেকে বাইর করে দেবে। সে বড় জাদুকর, তার কথা তোমরা শুনিও না। সে যত কিছুই তোমাদেরকে মুজিজা হিসাবে দেখাচ্ছে, এটা জাদু ছাড়া আর কিছুই নয়। তখন মানুষের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মহারাজ, যদি এই ব্যক্তি যদি জাদুকর হয়, আমাদের রাজ্যের মধ্যে মহা জাদুকরগুলো আছে, তাদেরকে দিয়ে একত্র করিয়ে তার সাথে মোকাবেলা করার একটা ব্যবস্থা করুন, দেখি কার জাদু বেশি শক্তিশালী। ফেরাউন এখন নিজে আরও কি হয়ে গেল, মনে করলো যে মূসা আলাইহিস সালামকে জাদুকর বলে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। এখন তার এই প্রস্তাব আবার তাকে চ্যালেঞ্জের মোকাবেলায় কি ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কি কৌশলী। তখন সমস্ত জাদুকরগুলোকে একত্রিত করা হলো। একত্র করার পরে তারা বলতেছেন, হে ফেরাউন, আমরা যদি মূসার বিপক্ষে বুঝি, আমরা বিজয়ী লাভ করি, তাহলে আমাদের কোনো প্রতিদানের সুযোগ আছে কি? ফেরাউন বলল, অবশ্যই আছে, আমার এই শাহী মহল তোমাদের জন্য উন্মুক্ত করে দেব, তোমরা যা ইচ্ছা ভোগ বিলাস তোমরা করতে পারবে, আমার এই শাহী মহলের ভাগীদার হিসেবে তোমাদেরকে আমি কাছে নিয়ে নেব। তখন জাদুকররা বলল, হে মূসা, তুমি তোমার জাদু নিক্ষেপ করো, না হয় আমাদের জাদু আমি কি নিক্ষেপ করতেছি। তারা যখন জাদু নিক্ষেপ করলো, তাদের ছোট এই রশিগুলা ছোট ছোট ছাপ হয়ে মানুষের অন্তরের মধ্যে কি ভীতির সঞ্চারিত করলো। মানুষ ভয় পাচ্ছে, হায় সাপ এরকম করে দৌড়াইতেছে। এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার হাতের লাঠি তুমি কি করো, নিক্ষেপ করো। যখন হাতের লাঠি তিনি নিক্ষেপ করলেন, বিশাল অজগর সাপ হয়ে তাদের যে জাদুর রশিগুলা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সাপগুলাকে খেতে আরম্ভ করে দিল। এখন জাদুকরদের পক্ষ থেকে তারা বুঝতে পারলো এটা কোনো জাদু নয়, আমাদের উপরে এই জনপদের মধ্যে জাদু দেখানোর মতো কারো সামর্থ্য ছিল না। আমাদের বিপক্ষে অবস্থান নিয়ে জাদু দিয়ে আমাদের উপরে বিজয় লাভ করবে এরকম কোনো লোক ছিল না। নিশ্চয়ই এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের মুজিজা। রাসূল যিনি বলতেছেন এটা হলো সত্য কথা। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাউল কিয়াস সাহারাতু সাজিদিন। আল্লাহু আকবার। জাদুকরদের সাপের এই অবস্থা দেখে তারা সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় লুটিয়ে পড়লেন। তারা বলতেছেন, রব্বি মূসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম মূসা এবং হারুনের প্রভুর প্রতি। মূসা এবং হারুনের প্রভুর প্রতি আমরা কি করলাম, বিশ্বাস স্থাপন করলাম। এখন ফেরাউন বলতেছে, হায় রে, তাদেরকে আনলাম আমার পক্ষে কাজ করার জন্য, এখন তো দেখি তারা হিতে বিপরীত হচ্ছে, তারা বরঞ্চ আমাকে পরাজিত করে মূসাকেই বিজয়ী দান করলো। এখন কৌশল করলো কি, বলতেছে, এই জাদুকরেরা, এই জনপদের লোকেরা, তোমরা শোনো, এই মূসার সাথে এই জাদুকররা আগে থেকেই কন্ট্যাক্ট করে আসছে যে মূসাকে তারা বিজয়ী করবে, তারা কি হেরে যাবে। এখন তোমাদের পরিবর্তন হবে কি, তোমরা আমার অনুমতি ছাড়াই তোমরা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, এজন্য তোমাদের পরিণত অত্যন্ত ভয়াবহ হবে। কি হবে, লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এখন আমি তোমাদেরকে এক হাত এক পা বিপরীত দিক থেকে কেটে দেব। শুধু তাই নয়, তোমাদেরকে সুরে ছড়িয়ে হত্যা করা হবে, এই পৃথিবী থেকে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। কি কারণে, তোমরা ঈমান আনলে, এই ঈমানের কারণে তোমাদেরকে আজকে এইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন জাদুকরদের পক্ষ থেকে জবাব আসলো, ওই ফেরাউন, তুমি যাই করো না কেন, হাত সামনে কাটো পিছনে কাটো, ডান কাটো বাম কাটো, শুলে ছড়িয়ে হত্যা করো, আমরা যেই ঈমান আনলাম প্রভুর প্রতি, সেই ঈমান আমরা এর থেকে চুল পরিমাণও আমরা সরে যাব না। আল্লাহু আকবার। আমরা ঈমান যেটা এনেছি এটা আর কখনো কি ছাড়ব না। তোমার যেই জাদুবিদ্যা, এটা কিছুই নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুর কাছে আমরা পরাজিত হয়েছি, মুজিজার কাছে আমরা পরাজিত হয়েছি, এটা কোনো জাদু হতে
পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন আর রাসূলের এটা মুজিজা ছাড়া আর কিছুই নয়। তখন এই ফেরাউন তাদেরকে কী করলেন? হত্যা করলেন। তাদেরকে ভয়ে মানুষের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করলেন। যদি এমনটা না করতো, জনপদের সব মানুষগুলা একসাথে তারা কি কালেমা পড়ে ঈমান নিয়ে আসতো। সম্মানিত ভাইরা, যখন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন, এখন ফেরাউন বলতেছে, ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, সিদ্ধান্তে উপনীত হলো যে মূসাকে বাঁচিয়ে রাখে আমার আর যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার অন্তরের মধ্যে কি থাকবে না? স্বস্তি আসবে না। জায়গায় জায়গায় আমাকে কি হতে হবে? লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে, আমার বাঁচার কোনো সুযোগ নাই। তখন মূসা আলাইহিস সালামকে দাওয়া করলেন, তার সাথে যারা ছিল ঈমান আনতে তাদেরকে কী করলেন? দাওয়া করলেন। দাওয়া করে করে সমুদ্রের পারে যখন নিয়ে গেলেন, রাত্রের বেলা তারা বাইর হয়ে আলো প্রস্ফুটিত হওয়ার আগেই তারা সমুদ্রের পাড়ের মধ্যে অবস্থান করলেন। পিছনে পিছনে ফেরাউনের দল বল দাওয়া করে তাদের পিছনে গিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের সাথীরা সমুদ্রের তীরবর্তী এলাকায় সমুদ্রের কূলে গিয়ে দাঁড়িয়ে এখন সামনের দিকে যখন আর পথ পাচ্ছে না, পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখে সৈন্যদল তাদের সাথে যুদ্ধর যত রকমের অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে তারা সজ্জিত সামনে, এবং কি তারা বলতেছে এবার আর কোথায় যাবে, এখন তো আর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথীদের অবস্থার কথা বলতেছেন, ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, হে আল্লাহর পয়গম্বর, আমরা তো তাদের হাতে ধরা খেয়ে গেলাম, এখন তো আমাদের আর বাঁচার কোনো সুযোগ নেই, এই জায়গার মধ্যে আমাদের প্রাণ বিলিয়ে দিতে হবে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হে মূসা, আপনি আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করুন। মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আমাদেরকে রাস্তা বলে দেবেন, আর সেই রাস্তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে মূসা আলাইহিস সালামকে সাগরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে বললেন, আর সাথে সাথেই পাহাড় দ্বিখণ্ডিত হয়ে, সাগর দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মতো রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দলবল নিয়ে চলে গেলেন। ফেরাউন বলতেছেন, সাবধান, এটা মূসার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, তোমার আর আমার জন্য নয়, এখানে যেও না, এটা আমাদের জন্য কি কাজ করবে না, মূসার জন্য কাজ করেছে। এখন তাদের ধারণা ভ্রান্ত করার জন্য জিবরাইল আলাইহিস সালাম তাদের সেনাপতির সুরত ধরে তাদের মাঝখান থেকে দৌড় দিয়ে মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে পার হয়ে গেলেন। এখন যখন সেনাপতি যখন চলে যাচ্ছেন, সৈন্যরা আর থাকার কোনো সুযোগ নেই, তারাও পিছনে পিছনে চলতে শুরু করে দিল। মাঝখানের মধ্যে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী করলেন, ও মূসা, তুমি সমুদ্রের মধ্যে হাত দাও আর তোমার লাঠিটা তুলে নাও, সাথে সাথে আবার চতুর্দিক থেকে পানি এসে তাদেরকে নিঃশেষ করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। যখনই পৃথিবীর মধ্যে কেউ নিজেকে কি করেছে, স্বয়ং সম্পূর্ণ মনে করেছে, তখনই সেই আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই কি পরিণতি করেছেন, তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে তাদেরকে কি এভাবেই পৃথিবী থেকে বিদায় করেছেন। ফেরাউন তখন বলেছিল, আল্লাহ, তুমি তো চাইলে তো আমাকে পাহাড়ের মধ্যে মারতে পারতে, তুমি চাইলে তো আমাকে সৈন্য দ্বারা মারতে পারতে, এই পানির মধ্যে কেন ডুবালে? ফেরাউনকে বলতেছে যে তুমিও তো তোমার অমান্য যদি কোনো প্রজারা করতো, তাহলে তুমি তাদেরকে পানির মধ্যে ডুবিয়ে মারার কি শাস্তি দিতে, তাই তোমার আইন দিয়ে আজকে তোমাকে কি শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা,
এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কারবালার প্রান্তরের মধ্যে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে সত্যের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছিলেন। কেমন ছিল মর্মান্তিক ঘটনাটা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম সকালবেলা যখন সন্তান পানি পাচ্ছে না, নিয়ে উঁচু করে ধরলেন, হে ইয়াজিদ বাহিনীরা, এই ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তার কোনো অপরাধ নেই, তোমাদের সাথে কোনো শত্রুতা নেই, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে কিন্তু তার সাথে নয়, তাকে একটু পানি দাও, তার প্রাণটা কি ফিরে পাক। তখন ইয়াজিদের পক্ষ থেকে, বাহিনীর পক্ষ থেকে তীর এসে তার কলিজা ছিদ্র করে তীরটা বাইরে হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা জমি জামা নিয়ে, হাত নিয়ে সন্তানটাকে ঘরের মধ্যে দিয়ে আর এক একজন করে তারা কি করলেন, সাথীরা শাহাদাত বরণ করলেন। লাস্ট পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আর ইয়াজিদ বাহিনীদেরকে তিনি কচু কাটার মতো যখন কাটতে শুরু করে দিলেন, ইয়াজিদ বাহিনীরা এক পর্যায়ে তারা কি করলো, যুদ্ধের ময়দান ত্যাগ করে দূরে অবস্থান নিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাতের কুল যখন উন্মুক্ত হয়ে গেল, পানি পান করতে যাবেন, তখন তিনি দেখতেছেন যে আমার সাথীরা এই পানির জন্য সবাই কি করেছে, প্রাণ বিসর্জন দিয়েছে, প্রাণ উৎসর্গ করে দিয়েছে। আমি ইমাম হুসাইন এই পানি কি আমার পক্ষে পান করা সম্ভব হবে না। যদি পানি পান করত তাহলে ইয়াজিদ বাহিনী একটাকেও কি এই পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকার কোনো সুযোগ ছিল না। তারাও দেখতেছে যদি ইমাম হুসাইন যদি পানি পান করে তাহলে আমরা আর তার পক্ষে গিয়ে বিপক্ষে গিয়ে আবার গিয়ে লড়াই করব, এই দুঃসাহস আমাদের কি নাই। যখন দেখলো যে ইমাম হুসাইন পানি পান করে নাই, তারা আবার কি আক্রমণ শুরু করে দিলেন। এভাবেই তারা কি করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারা আক্রমণ শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, দুষ্ট সীমার গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে চেপে বসে তার মাথা থেকে, বটি থেকে মাথা থেকে কী করে দিলেন, আলাদা করে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এখনও আমাদের মধ্যে কিছু মানুষ যে ইয়াজিদকে মুসলমান বলে কি দাবি করতে চায়, বোঝাতে চায়, এটা হলো শিয়া সম্প্রদায় ছাড়া আর কেউ নয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকেও কী করে অস্বীকার করে, এটা কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়। কারণ ইয়াজিদ যদি সেদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার যদি ষড়যন্ত্র না করত, তাহলে কেন সাথে সাথে রাতের মধ্যে কেন গভর্নরও পরিবর্তন করলো, এটা সম্ভব ছিল না। কিন্তু সেই গভর্নরকে পরিবর্তন করে দিয়ে এখানের মধ্যে কুখ্যাত একজন যে ইবনে জিয়াদ, তাকে কি করেছিল, গভর্নর করেছিল। সে অতর্কিতভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের উপরে কি হামলা চালিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, কোনো মুসলমান ইয়াজিদকে কি মুসলমান বলতে পারে না। কারণ কোনো মুসলমান ইমান থাকা অবস্থায় সে কারো উপরে কি করতে পারে না, হত্যা করতে পারে না, কারো উপরে জুলুম করতে পারে না। এটা ইমানের কি নয়, বৈশিষ্ট্য নয়, ইমানদারের বৈশিষ্ট্য নয়। সম্মানিত ভাইয়েরা, এই যে কাহিনীগুলা, এই যে ঘটনাগুলা, এগুলা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণীয় করে রেখেছেন, যে তোমরাও যাতে ঈমান তাজা করতে পারো। সংখ্যায় যদিও তোমরা কম হও, সত্যের পক্ষে তোমরা অবস্থান নেবে, মিথ্যার বিপক্ষে তোমরা অবস্থান নেবে। কারণ বদরের প্রান্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000-এর বিপক্ষে 313 জন নিয়ে কি করলেন, অবস্থান নিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 72 জন নিয়ে 4500-এর বিপক্ষে কি করলেন, অবস্থান নিয়েছিলেন। সংখ্যায় কম বেশি এটা দেখার প্রয়োজন নেই। ঈমান মুমিন যদিও তারা মৃত্যুবরণ করে, ঈমানদারের জন্য যে মৃত্যুটা হলো কি উপহার স্বরূপ, তুহফাতুল মুমিনিল মাউত। ঈমানদারের জন্য মৃত্যুটা কি উপহার স্বরূপ। তারা মৃত্যুর সাথে আলিঙ্গন করার জন্য সর্বদা তারা প্রস্তুত। তবে তারা কি চায়, শাহাদাতের মৃত্যু চায়। যেমন ইমাম যেই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও, রাসূলের দেশে আমার কি করিও, মৃত্যু দান করিও। এভাবে তিনি দোয়া করতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকেও সত্যের পক্ষে অবস্থান নিতে হবে, মিথ্যার বিপক্ষে কি অবস্থান নিতে হবে। সত্যকে সত্য বলে গ্রহণ করতে হবে, মিথ্যাকে মিথ্যা বলে কি বর্জন
করতে হবে, সত্যকে সত্য বলে সত্যের পক্ষে সাপোর্ট করতে হবে, মিথ্যাকে মিথ্যা জেনে মিথ্যার বিপক্ষে আমাদেরকে অবস্থান নিয়ে সেটাকে কি ঘৃণা করতে হবে। যদি ঘৃণা করতে না পারেন তাহলে বুঝবেন আপনার আমার অন্তরের মধ্যে ঈমান থাকা তো দূরের কথা, ঈমানের ছিটাফোঁটা